ওরে বাবা, ওরে না, আমি তো পদ্মা সেতু পার হচ্ছি রে ভাই, পাড়ি দিচ্ছি। এত পাতলা চিকুন সুপারি গাছের উপর দিয়ে আইটি আসা ব্যাপার, আবার রাত্রেবেলা কোনো কথায়। আর এই জঙ্গলের মধ্যে নাই বাড়ি আছে, আবার গভীর জঙ্গল। হ্যাঁ, বিশাল ব্যাপার। যারা ট্রাভেল পছন্দ করেন তাদের জন্য এসব জঙ্গল হতে পারে। হ্যাঁ, না না না, কোন দিক দিয়ে? এটাই আবার তারের বেড়া, আইতে পারবো? তাদের জন্য এরকম জঙ্গল পাড়ি দেওয়াটা একটা বাস্তব অভিজ্ঞতা অর্জন হতে পারে। এখন কি সুপারি অভিযানে নামবো নাকি আমরা? সুপারি চোর ধরবো নাকি? গুড। তবে রাতের বেলায় জঙ্গলে চোর বাটপার যেমন আছে, ঠিক তেমনি কিছু বাবা জোক আছে যেগুলো পায়ে লাগলে আপনি টেরও পাবেন না, কিন্তু ওরা চুপি চুপি আপনার রক্ত খেয়ে শেষ করে দিবে। আর এখন ঢুকতেছে ঠিক পানের বরদের ভিতর দিয়ে। হ্যাঁ, চতুর্পাশে পানের বরজ, এই কেবল মাত্র শুরু হয়েছে পানের বরজ, মানে রোপণ করছে এখন। এগুলো আরো 1 মাস 2 মাস গেলে এই পান গাছগুলো বেশ বড় হবে। আর আমরা আছি এখন ঠিক গহীন জঙ্গলের ভিতর, যে দিক দিয়ে চতুর্পাশে শুধু ঝিঝি পোকার ডাক, আর তার মাঝ দিয়ে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এরাই হচ্ছে কারা? এরাই হচ্ছে বিদ্যুৎ কর্মী। জঙ্গলের ভিতর থেকে সবে মাত্র বের হলাম এই পাশ দিয়ে। তো আমাদের যাত্রাটা মূলত কি জন্য ছিল সেটা তো আপনাদের সাথে ক্লিয়ার করা হলো না, ঠিক আছে? তো ছিল মূলত আমাদের যে মূলত কাজ পেশা, আপনার ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়া, সেটাই আমাদের লক্ষ্য। এবং সেই লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে, আপনার ঘরে বাতিটা পৌঁছে দিতে ছিল আমাদের আজকের অভিযান। তো এর ভিতরে দিয়ে একটা অনাকাঙ্ক্ষিত ব্যাড নিউজ, দুঃখের নিউজ হচ্ছে, যে বাড়িতে আমরা বের হলাম ওই বাড়িতে একজন মুরব্বী আজ ইন্তেকাল করেছেন আজকে সকালবেলায়। তিনি ফজরের নামাজ পড়ে বাড়িতে আসার পথে স্ট্রোক করে। পরে কিছুক্ষণ আগে হাসপাতাল থেকে নিউজ আসছে যে উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবসময় দোয়া করব যে মারা গিয়েছেন সে যেন জান্নাতবাসী হন, তার জিন্দেগির গুনাহ কথা ক্ষমা করে দিয়ে আল্লাহ যেন তাকে বেহেশতবাসী করেন। তো আজকের ব্লগে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সাপোর্ট করবেন, পাশে থাকবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেওয়ার এবং দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।